Okay. দেখেন আজকের হচ্ছে কন্টেস্ট মার্কেটের একটা ক্লাস দেখাবো, ডিজাইন হিল। খুব ভালো একটা মার্কেট কন্টেস্টের জন্য। লিখেন ডিজাইন হিল, DESIGNHILL, designhill.com। কি লিখবো? ডিজাইন বিল, হিল হিল HILL। ডান পাশে ওই ক্রস দিয়ে দেন, ডান পাশে কি আসছে চ্যাট বক্সের উপরে স্ক্রিনশটটা দেখা যাচ্ছে না, এটা বড় করেন। হ্যাঁ, ঠিকই তো। এই মার্কেটটার নাম শুনছেন এর আগে? না স্যার। এটা হচ্ছে একটা কন্টেস্ট মার্কেট, যেভাবে freelancer.com এ কাজ করতেন। স্যার এই ক্লাসটা তো মনে হয় ক্লাস 10 নম্বর ক্লাস যেটা ছিল, এটা তো এই ক্লাসটা মনে হয় করাইছিলেন। কবে করা হয়েছে? তো করছেন এটা ডিজাইন নিডের ক্লাস? করাইছেন তো, আমার খাতায় দেখলাম স্যার ডিজাইন হলে মার্কেট প্লেস নিয়ে স্যার কিছু কথা লেখা আছে, স্যার এটা করাইছেন। না, করানো হয় না তো। এটা আমরা বলতেছে যে করাই নাই, করাইছি। স্যার আমার খাতায় তো আমি নোট করি, তো মানে টুকটাক আপনি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলেন সেগুলা নোট করে রাখি। তো এটার মধ্যে এই যে designhill.com এই মার্কেট প্লেস নিয়ে কথা হয়েছে তো। জি স্যার, ডিজাইন ক্লাস করিয়েছেন। কথা হয়েছে কিন্তু ইয়া হয় নাই, অ্যাকাউন্ট খোলা হয় নাই এটাতে। আচ্ছা, অ্যাকাউন্ট করিয়ে দেয়, অ্যাকাউন্ট মেবি করা হয় না আমার যতদূর মনে করে। এখন এটাকে অ্যাকাউন্ট ওই সিম্পল আগের মতো অ্যাকাউন্টটাকে তৈরি করতে পারবেন। আবার ছোট হয়ে গেছে স্ক্রিন। চ্যাট বক্স এটা কাইটে দেন, উপর দিয়ে ক্লোজ দিয়ে দেন, তাহলে স্ক্রিন বড় হয়ে যাবে। ওকে,
এখানে অ্যাকাউন্ট গুলো একটু ডিফিকাল্ট, ওরা ভেরিফাই করতে চায় না এই মার্কেটটায়। যদি ওই দিনের মতো লাগ ভালো করে নিতে পারে, দেখি আজকে নাই কিনা। তো এখানে লগ ইন আর একটা আছে জয়েন নাও। যেহেতু আমার লগ ইন করা নাই, আমি এর আগে অ্যাকাউন্ট করি নাই, তার জন্য জয়েন নাও এই অপশনটা যাবেন। কাজ করতেছে না মাউস। এখন তো আপনি কাজ করেন, তো আমি বলি কাজ করেন না। ডিজাইনের মার্কেটটা কই? জয়েন নাও দেন, জয়েন নাও উপরে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আপনার এই জায়গায় কি স্ক্রিন শো করে না? আমার স্ক্রিন শো করা তো। তো আমার এই জায়গায় তো স্যার সাইন আপ আসছে। আপনাদের? আমার এই জায়গায় সাইন আপ আসছে স্যার। আচ্ছা, দেখতেছি আমার এখানে তো। হ্যাঁ, এখন দেন তো জয়েন নাও। আপনি একটা রিলোড দেন আপনার পিসিটা, তাহলে মেবি হয়ে যাবে। আমারটা তো ঠিক আছে। রিলোড দেন আপনার এটাকে, যে জুম এটা সফটওয়্যারটা, এটা রিলোড দেন একবার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, সাইন আপ এখানে কি করবো, একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড, স্ট্রং একটা পাসওয়ার্ড দেন। যেহেতু আপনি এখানে উম, নতুন ডিজাইন করতে আসছেন, তো এখানে আপনার কি লাগবে, একটা জিমেল অ্যাড্রেস আর একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে কাজ করার জন্য। ওকে, তো আমি একটা কথা বলছিলাম যে মার্কেট প্লেস বেস একটা জিমেল রাখবেন। দেখছেন অনেকগুলো কিন্তু অ্যাকাউন্ট আসলে আপনার কাজ করার জন্য হিউজ পরিমাণ আছে। তো অনেকে চিন্তা করেন কোথায় কাজ করব, ভাইরে কাজ করার তো জায়গায় নাই, এত ডিজাইনার, আমার তো স্পেসই নাই। তো আপনার স্পেস আছে, একটু ক্রিয়েটিভিটি হতে হবে। মাথা খাটাইয়ে কাজ করলে আপনার কাজের আপনার অপশন আছে। তো সাপোজ একটা সুন্দর একটা ফ্ল্যাট ডিজাইন বা একটা ব্যানার ডিজাইন করলেন আপনি, বা একটা লোগো ডিজাইনই করলেন। তো ওই ডিজাইনটা নিয়ে কি আপনি বসে থাকবেন? ওই ডিজাইনটা কিন্তু আপনার সেল করার জন্য অনেকগুলো মার্কেট বসে আছে। তো আপনার যদি ইউনিটি থাকে কাজের, যদি কাজগুলো ভালো হয়, দেখবেন একটা না একটা মার্কেট আপনাকে শুট করবে। তো তার জন্য ডিজাইন গুলোকে সুন্দর করেন, ইউনিক করেন, তারপরে ওই মার্কেট গুলোতে গেলে আপনার অটোমেটিক্যালি ডিজাইন অবশ্যই সেল হবে। একটা মার্কেট না নিলে আরেকটা মার্কেট তো নিবে আপনার ডিজাইন, তাই না? আর ডিজাইনে যদি ভালো না হয়, সব মার্কেট ঘুরে কোনো লাভ নাই। আচ্ছা, কাজ করে না এখানে নাকি? আমার তো স্ক্রিনে শুধু হ্যালো, জি স্যার। আপনাদের কাজ কাজ করতেছে না? আমাদের এখানে কিছু দেখা যাচ্ছে না, আমি দেখতে পারতেছি না, আপনারা দেখতে পাচ্ছেন? স্যার আমার এই জায়গায় তো কাজ করতেছে স্যার। হ্যাঁ, আপনি এবার আপনার এটা রিলোড দেন। হ্যাঁ, এখন এখন দেখেন দেখেন। এখানে
ইমেল অ্যাড্রেস দেন, ইমেল অ্যাড্রেসটা বসান, একটা পাসওয়ার্ড বসান। তো এখানে ইন্টারনেট স্লো নাকি? জিমেল অ্যাড্রেস দিচ্ছেন, জিমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন। তার পাসওয়ার্ড শুধু আলফা নেমের চাইতেছে। পাশে চ্যাট বক্সের উপর এটা ক্রস দেন লেখা, বললাম না স্ক্রিনশট দেখা যাচ্ছে একটা। হ্যাঁ, আলফা নাম্বারিক ইউজ ওই সাইন গুলো দিতে নিষেধ করছে, ওই যে -@, এই সাইন গুলো বাদ দিয়ে দেন, শুধু নাম্বার এবং লেটার হইতে হবে। আপনি গুগল মিটটাকে একবার রিলোড দেন তো, কিছুই আমরা বুঝতে পারতেছি না। পাসওয়ার্ডের ওই সাইন গুলো দিতে নিষেধ করছে, শুধু নাম্বার এবং ই দ্বারা এটা খুলতে বলছে। ওই যে সাইন যেটা হয় ওইটা বাদ দেন, আর একটা ওই যে পাসওয়ার্ডটা শো করান, আইডোপারের উপর ক্লিক করেন, তাহলে পাসওয়ার্ডটা শো হবে। হয়ে গেছে স্যার। হয়েছে? ওই পাসওয়ার্ড এখনো নেয় নাই। স্যার আপনাদের এই জায়গায় কি শো করতেছেন আমি বুঝতেছি না কিছু। না, এখানে আমাদের স্লো কাজ করতেছে। স্যার আমার এই জায়গায় তো স্যার অনেকটা আগায় গেছে, আপনাদের অনেক পিছনে মনে শো করতেছে। তারপরে আই এম এ ডিজাইনার, আই এম নট রোবট, এটা ক্লিক করে দিয়েছেন? হ্যাঁ,
আই এম আ ডিজাইনার ওইটা ক্লিক করে রাখেন, তারপরে আই এম নট রোবট। আই এম আ ডিজাইনার ওইটা ক্লিক করেন। জিমেলে যান, জিমেলে যাই একটু কোনো মেসেজ গেছে কিনা দেখেন। জি স্যার, আসলাম তো স্যার। আচ্ছা, আবার এখানে কেন? এভাবে তো কাজ অনেক পরে আমার এখানে আউটপুট আসে, কিভাবে দেখাবো বুঝতেছি না। এখানে কোনো আউটপুটই আসতেছে না এখন। কিভাবে? প্রত্যেকদিন একটা না একটা ঝামেলা থাকে।
বুরহান ভাই, জি ভাই, স্যার কি আছেন স্যার? হ্যাঁ, এখন কি শুরু করে স্যার? স্যার আমার এই জায়গায় তো ঠিকই কাজ করতেছে। আপনার ওখানে তো করতেছে, আমাদের কাছে আসতেছে না কেন বুঝতেছি না। আমি তো এটাই বুঝতেছি আমি না। দেখতেছি নাকি আপনারা একই অবস্থা নাকি আমি একাই? স্যার এখানেও স্যার কিছু শো করে না স্যার। তাহলে সবারই প্রবলেম। বুরহান ভাইটা দেখা যাচ্ছে কিন্তু আপনারটা দেখা যায় না আর কি। স্যার এনিডেক্স এর ইয়াটা কাইটা দেবো, আবার নতুন করে লিংক দেবো। দেন। আর একটা চ্যাপ্টার ছিল না, টিম ভিউয়ার, ওটাও তো ভালো। দেখেন তো এটা, টিম ভিউয়ার চ্যাপ্টারটা নামান তো, স্যার টিম ভিউয়ার আছে স্যার আমার কাছে। এটা লিঙ্ক দেন। নিজের সফটওয়্যার কাজ করে না স্যার? স্লো কাজ করতেছে, দেখি টিম ভিউয়ারে কিরকম করে। আপনার আইডিটা দেন। টিম ভিউয়ারে দিচ্ছেন? টিম ভিউয়ারের আইডিটা দেন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। টিম ভিউয়ারের আইডিটা দেন।
হ্যালো, কই আইডি দিছেন? ভাই ঝামেলা হলে তো ক্লাস করানো যায় না। স্যার আইডিটা 1 মিনিট স্যার, অ্যাকাউন্টটা খুললাম তো ভাই। টিম ভিউয়ার স্যার আইডি দিলাম স্যার। পাসওয়ার্ড পাসওয়ার্ড আছে এখানে, একটা পাসওয়ার্ডটা দেন। একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দেন। মেবি হয়েছে, এখন দেন। ডিজাইন হিল ভেরিফাই করে নেন, ভেরিফাই করে নেন অ্যাকাউন্টটা। অ্যাকাউন্ট ভেরিফিকেশন। কন্টিনিউ। এগুলো কি আসতেছে? কন্টিনিউ। এখানেও কন্টিনিউ। ওকে, ডান। এই আমার ইন্ট্রোডাকশন গেল। এখানে একটা কথা বলছে যে তুমি কির উপর কাজ করতে চাও বা কির উপর তুমি ইন্টারেস্ট। আমি ডিজাইন কন্টেস্ট বা গ্রাফিক ডিজাইন, এই দুইটার উপর আমি ইন্টারেস্ট। ওকে, এখানে শেষ স্টেপে এসে যে ওয়েস টু ডিজাইন হিল, কিসের উপরে আমি কাজ করতে চাই। একটা হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন, আর একটা হচ্ছে ডিজাইন কন্টেস্ট, এই দুটার উপর কাজ করতে চাই। এখানে আরো অনেক কিছু আছে, এগুলোর দরকার নাই। কন্টিনিউ। এই আমার ইন্ট্রোডাকশন শেষ। এখন হচ্ছে আমার প্রোফাইলটাকে সাজাতে হবে। তো ফার্স্ট নেম কি লিখেন, আর লাস্ট নেম, আর এখানে একটা পিকচার দিতে পারবেন। এখানে একটা পিকচার দিতে পারবেন আপনি। আপলোড ইমেজ, একটা পিকচার দেন সুন্দর দেখে। যে পিকচার সবসময় ব্যবহার করবেন ওই রকম একটা পিকচার দিতে হবে।
300 বাই 300 পিক্সেল একটা পিকচার বানাই রাখেন না কেন? পিকচার হলো, জেন্ডার হচ্ছে মেল, মেল থাকলো, ডিসপ্লে নেম, ডিসপ্লে হচ্ছে কি থাকবে, আপনার ডিসপ্লেতে কি নাম শো করাবেন? বোরহান, তাই না? জি স্যার। বোরহান, তারপরে ইউজার নেমটা দেন এখানে। বোরহান, ইউজার নেমটা নিয়ে আসেন, ইউজার নেমটা দেন। দেখছেন প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু ইউজার নেম বাধ্যতামূলক লাগতেছে। আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ইউজার নেম বাধ্যতামূলক। ঠিক আছে, স্যার ইউজার তো নেই না। ইউজার নেম নেয় না? স্যার আচ্ছা, ওই ডিসপ্লে নামটা চেঞ্জ করে দেখেন তো, তারপর নেয় কিনা। ওখানে ইউজার নেমটার নাম দেন, এখন দেন তো নিচেরটায়। নেয় না কেন? নেই না স্যার। নিতেছে না কেন? ইউজার নেম কি দিচ্ছিলাম আমরা? আচ্ছা, তারপরে ডেট অফ বার্থ কবে দেন? ডেট অফ বার্থ আপনার দেন কত তারিখ? এটা হচ্ছে যে এই সালের মধ্যে, তাহলে আপনার জন্ম কত? 1900 সাল থেকে, 1990 থেকে, suppose 1900, 1900 থেকে 1900 কত সালে কই গেল আবার? এভাবে কাজ করতেছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিয়ে দেন, যেটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস বর্তমানের, সেই অ্যাড্রেসটা দেন।
এভাবে আসছে কেন? নারায়ণগঞ্জ বানানো হয় না মেবি। তারপরে কান্ট্রি হচ্ছে তারপর হচ্ছে স্টেট। স্টেট স্টেট দেন বাংলাদেশ দেওয়া লাগবে না, বাংলাদেশ থেকে কান্ট্রি আছে। তারপরে স্টেট। স্টেট মানে অবস্থান, লোকেশন বা সিটি, এখানে দেন। স্টেটে ক্লিক করেন, ওই যে ছোট্ট অ্যারো বাটনটা ক্লিক করতে হবে। বুঝতেছে না? আচ্ছা, এখানে সিটি দেন, স্টেট মনে হয় ঢাকা দেন। সিটি ঢাকা এখন মেবি করতে পারে নাকি না, আচ্ছা, দরকার নাই, না করলে নাই। তারপরে হচ্ছে জিপ কোড, আপনার সিটিটা দেন, এটা ঢাকাটা দেওয়ার দরকার নেই, আপনারটা দেন। নারায়ণগঞ্জ দেন, তারপর আপনার জিপ কোডটা দেন। নারায়ণগঞ্জ সিটি আপনার নারায়ণগঞ্জই দেন, বড় হাতে নারায়ণগঞ্জের বড় হাতে। তারপর হচ্ছে জিপ কোড আর পোস্টাল কোড, আপনার যেটা জিপ কোড সেটা এখানে বসিয়ে দেন। আর অ্যাবাউট মি এখানে আপনার শর্ট একটা ডেসক্রিপশন দিবেন। কিন্তু এর জন্য প্রত্যেকটা কিন্তু ডেসক্রিপশন গুলো লিখে রাখা উচিত। কাজ করতে গেলে আসলে কি ডেসক্রিপশন দিব আমরা নিয়ে, অনেকগুলো ডেসক্রিপশন লেখাইছি না, একটা ডেসক্রিপশন এখানে না বসানো হবে। প্রতিদিনও তো একটা শিখাইছি, একটা লিখিয়েছিলাম। একশো 50 ওয়ার্ড লিখতে পারবেন, ওয়ার্ড কিছু কমান্ড বললাম না, শর্ট ডেসক্রিপশন আপনি মিনিমাম 150 ওয়ার্ড লিখতে হবে। ওটা কমাইছেন কেন? আরো বাড়ান, ওইটা দেন, আরো কিছু ওয়ার্ড বাড়ান। মিনিমাম 150 ওয়ার্ড লিখতে পারবেন, আর সর্বোচ্চ 600 ওয়ার্ড লেখেন। এরপরে কিছু লেখেন, মাই কোর স্কিল ইজ, মাই কোর স্কিল ইজ, পুরো না, কোর কোর, CORE কোর। আর কি শুনতেছেন না? কোর কোর, CORE কোর, লিখলাম। আরো ভালো করে ডেসক্রিপশনটা সাজায় নিয়েন। তারপরে আছে কি, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারবেন ওই আগের মতো। এখানে একটা ল্যাঙ্গুয়েজ শো করা আছে, নিউতে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজের নাম দেন জার্মানি। GER জার্মান। ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল আপনি কনভারসেশনাল আর একটা অ্যাড করতে পারেন। অ্যাড নিউতে গিয়ে এখানে দেন স্প্যানিশ। এই ভাষাগুলো আসলে বেশি চলে তো, তার জন্য এগুলো দেওয়া হয়ে থাকে। এইভাবে বেশ কিছু আপনি 3টা না 4টা দিতে পারবেন। তারপরে ডিড ইউ অ্যাবাউট হিয়ার ডিজাইন হিল। ডিজাইন হিল সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা লিখে রাখতে পারেন এখানে। মানে ডিড ইউ হিয়ার অ্যাবাউট ডিজাইন হিল,
আপনি ডিজাইন হিলের যে এই যে ডিজাইন হিল যে একটা মার্কেট প্লেস আছে, এটা কিসের মাধ্যমে বা কার মাধ্যমে জানতে পারছেন সেটা আপনার কাছে জানতে চাইছে। কিসের মাধ্যমে জানছি আমরা? সাপোজ আমরা ফ্যামিলি ফ্রেন্ড দিতে পারেন, অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। হ্যাঁ, এখানে অনেকগুলো সিস্টেম আছে। সাপোজ আপনি একটা দিয়ে দিলেন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। তারপরে হুইচ ওয়ান, কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা লিখে রাখতে পারেন এখানে, কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। কোন সোশ্যাল মিডিয়া লিখেন একটা। ওকে, এরপরে কন্টিনিউ। এরপরে কন্টিনিউ দিলে আপনার এইখানে হচ্ছে কি চাইছে, এইখানে আমি ফ্লুয়েন্ট দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজ স্কিল। এই জিনিসটা দেওয়া হয় না, এই যে এখন হবে। কোথায় যদি গ্যাপ থাকে তাহলে আপনাকে কমপ্লিট করবে না। এখন এইটা ইম্পর্টেন্ট, এই বিষয়টা আসার পরে এক একটা অ্যাকাউন্ট তৈরি করা কঠিন কাজ রে ভাই। এখানে কি বলছে যে আপনার বেশ কিছু ক্যাটাগরির উপরে আপনি স্কিল কিনা সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আপনি যে বিষয়ের উপরে স্কিল, সেই বিষয়গুলোকে ইচ্ছা করলে আপনি ক্লিক দিয়ে রাখতে পারেন, যেহেতু এই রিলেটেড আপনি ডিজাইন পারেন। এখানে কোনটা কোনটা পারবেন, গ্রাফিক ডিজাইন, লোগো, তারপরে লেবেল ডিজাইন, প্যাকেজিং ডিজাইন শিখাই দিছি আজকে। এগুলো দিয়ে দিতে সমস্যা নাই, এগুলো এমন না যে দিলে সমস্যা। আহ okay. এই রিলেটেড ডিজাইন গুলো সাপোজ আপনি পারেন, হ্যাঁ, এগুলো দিয়ে দিলাম। তারপরে অ্যাড কোর স্কিল, আপনার যদি আরো কোনো স্কিল থাকে কোর, সেটা এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ টি শার্ট আছে কিনা জানি না, টি শার্ট আছে, যে টি শার্ট ডিজাইন, হ্যাঁ আমি এটা এক্সপার্ট, আমি এক্সপার্ট। তারপরে হচ্ছে আরো অ্যাড করে দিতে পারেন 7-8টা। এখানে স্কিল হচ্ছে ব্যানার, আপনি পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারবেন। ব্যানার ডিজাইন, এইখানে একটা দেওয়া লাগবে, অ্যাড ব্যানার, ব্যানার ডিজাইন, ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। তারপরে আরো অ্যাড করে দিতে পারবেন, এভাবে 7-8টা অ্যাড করে দিতে পারবেন। ফ্লায়ার বিজনেস বা ফ্লায়ার ডিজাইন এক্সপার্ট, এগুলো অ্যাড করে দিলেন। এরপরে কি আছে যে এডুকেশন, আপনি বাংলাদেশ থেকে আপনার হয়েছে ইউনিভার্সিটির নামটা লিখেন আপনার। স্টামফোর্ড এস বড় হাতের আর ইউনিভার্সিটিতে ইউ বড় হাতের। ইউ ইউ ওকে, আপনার টাইটেল বিএসসি, টাইটেল টাইটেলে টাইটেলে ক্লিক করতে হবে। আর মেজর সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স, সায়েন্স বড় হাতের এস।
ইঞ্জিনিয়ারিং বড় হাতের আর সায়েন্স বনাম হয় না। SCIENC GINEERING ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারেন CSC ফার্স্ট ব্র্যাকেট দিয়ে CS কই গেল এটা, বা CSC লিখে দেন এত CSC। এরপরে কি আছে, ইয়ার কত সালে পাস করছেন এটা এখানে লিখে দিতে পারেন। তো আর তো এডুকেশন ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। সার্টিফিকেশন দেখছেন, প্রত্যেকটা এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সার্টিফিকেশন, হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। তো তো এখন যদি আপনার একটা যদি কোর্স থাকতো, এখন সাপোজ আমার যেহেতু অনেকগুলো কোর্স করা আছে, আমার কাছে সার্টিফিকেট আছে, তো আপনার কিন্তু এখানে এখন সার্টিফিকেট অ্যাড করতে পারতেন, ওয়েবসাইটটা অ্যাড করতে পারতেন। তো সামনে আমার যে কোর্সটা আসতেছে, যদি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারা এই ফেসিলিটি গুলো পাবেন। একটা সার্টিফিকেট দেওয়া হবে, এই সার্টিফিকেটটা এখানে শো করাতে পারবেন, তো আপনাদের সেই আমাদের যে ওয়েবসাইটটা সেটা আপনার ইতে বসাই দিতে পারবেন আপাতত। এগুলো যেহেতু আপনার কাছে নাই, এখন কি করবেন, এগুলো গ্যাপ দিয়ে যেতে হবে, কিছু তো করার নাই। ডু ইউ হ্যাভ ওন অনলাইন স্টোরেজ, আপনার কি কোনো অনলাইনে ওয়েবসাইট বা কিছু আছে? আপনার কাছে নাই, কি করবেন, নো। এখন আমি এখান থেকে এখন ইচ্ছা করলে আপনার যেহেতু প্রতিষ্ঠানের সার্টিফিকেট পান না এখন, এটা অ্যাড করে দিতে পারেন আপাতত। LEDP এখনো পান নাই, বাট কিছু তো করার নাই, আপনার দিতে তো হবে। আর এখানে সার্টিফিকেট ফ্রম গ্রাফিক ডিজাইনার, DESIGM গ্রাফিক ডিজাইনের উপরে আপনি পেয়েছেন কত সালে, 2020-এ। ওয়েবসাইট নাই আপাতত, আপনি ইচ্ছা করলে বিহ্যান্সের পোর্টফোলিওটা এখানে অ্যাড করে দিতে পারেন। বিহ্যান্সের পোর্টফোলিওটা আছে না, বিহ্যান্স অ্যাকাউন্ট খোলা ছিল না? জি স্যার। behance.net/ এটাই তো ছিল, তাই না? ওকে, আমি আপাতত এইটা আসলে দেওয়া উচিত না, পার্সোনাল ওয়েবসাইট অথবা পোর্টফোলিও দিতে বলছে। আচ্ছা, আমি পোর্টফোলিও দিয়ে দিলাম। ডু ইউ হ্যাভ ওন, দেখছেন একটা ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট, আপনারা তো তো ধাপ আমার শেষ। এখন বলছে কি মেন্টরি কারেক্ট সোশ্যাল অ্যাকাউন্ট, আপনাকে অ্যাটলিস্ট একটা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড করতে বলছে। হ্যাঁ, তো এখানে এখন আপনার কি বলছে, এখানে বলেও দিয়েছে সোশ্যাল মিডিয়ার, আমার পিন্টারেস্ট, লিঙ্কডইনে একদিন খুলছিলেন আপনি অ্যাকাউন্ট, বা টুইটারে? জি স্যার। আচ্ছা, twitter.com/, টুইটারের ইউজার নেম কি ছিল?
এগুলো আলাদা আলাদা বানাবেন। একটা মার্কেট প্লেসের জন্য নাম লিখবেন, মার্কেট প্লেসের ইমেল অ্যাড্রেস দিবেন। বারবার আসলো কেন এটা? কি হইলো? আপনিও কাজ করেন, আমিও করি। ডিজাইন বুস্ট, এটা হচ্ছে এইভাবে বাকিগুলো অ্যাড করে নিবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর ফেসবুকের সাথে এগুলো অ্যাড করে আপনি কানেক্ট দিয়ে দিবেন। ফেসবুকের বা কোনোটা আছে অ্যাকাউন্ট? ইনস্টাগ্রাম দেখাইছিলাম না ওই দিন, এটা কি করা হয়েছিল? ফেসবুকে আছে, ফেসবুকে অ্যাড করে নিতে পারেন। ফেসবুকে আছে? facebook.com/ ইউজার নেমটা বসাই দেন। ফেসবুকের আপনার ইউজার নেমটা কি সেটা ফেসবুকেরটা বসিয়ে দেন। বিটিএস নাকি? ঠিক আছে, নাহলে ফেসবুকের সাথে মিলেই আসেন একবার। গুগলে গিয়ে facebook.com লিখেন। জি স্যার, বিটিএস স্যার। আচ্ছা, যদি এটা ঠিক থাকে ইচ্ছা করলে এখান থেকে মিলিয়ে নিতে পারেন। এখানে পাসওয়ার্ড দিয়ে এইভাবে আপনার যদি কনফিউশন থাকে কি করে নিতে পারেন। এটা ডিলিট দেওয়া যায় না? আচ্ছা, অথবা এখানে ইউআরএল কোডটা লিখে দিলেও হয়। যেভাবে ইচ্ছে আপনি করতে পারবেন। তো এখানে অনেকগুলো ই আছে। এরপরে কি বলছে, কন্টিনিউ করতে দেয় না কেন? এগুলো পরবর্তীতে আপনি অ্যাড করে দিতে পারবেন। একটার সাথে অ্যাকাউন্ট লিংক করে দিতে বলছে। আপনার কোনো পাসওয়ার্ড মনে আছে কোনোটার? ফেসবুক, গুগল প্লাস বা পিন্টারেস্টে তো ক্লাস দেখাই নাই। সেভ অ্যান্ড কানেকশন, কানেক্ট করে নিতে পারবেন। একটা পাসওয়ার্ড মনে আছে? পাসওয়ার্ড দেন, তারপরে কন্টিনিউ দিলেই হবে। হলো? এই যে এখন কন্টিনিউ হয়ে গেছে। আবার মডিফাই করতে পারবেন একটু পরে এটা। তারপরে ইমেল ভেরিফাই হয়ে গেছে, এখন ফোন ভেরিফাই করতে বলছে। অর্থাৎ এখানে ফোন নাম্বার দেন, জিরোর পরের ডিজিট গুলো বসান। এখানে একটা ভেরিফিকেশন এসএমএস যাবে। ফোন আছে তো সাথে? ভেরিফাই বাই এসএমএস ক্লিক করেন, একটা কোড গেছে, সেই কোডটা বসান এখানে। মোবাইলে একটা কোড গেছে, ওই কোডটা এখানে বসিয়ে দেন। হ্যাঁ, সাবমিট কোড। ওকে, তাহলে আমি ভেরিফাই হয়ে গেল আমার ফোন, তারপরে জিমেল, দুইটাই ভেরিফাই। এখন এইখানে একটা জিনিস করতে পারবেন, আপনার আপলোড ডিজাইন, আপনার ডিজাইন আপলোড করতে পারবেন। এখন আপনার কাছে কোনো ডিজাইন আছে? একটা ডিজাইন আপলোড করে দেখাই। কোনো ডিজাইন নিজের করা আছে? লোগোটা দিয়ে দেন, লোগোটা তো আমি করছিলাম। আর একজনের ডিজাইন দেওয়া যাবে না, সমস্যা নেই, এটা দিয়ে দেন।
আপনাকে কি বলছে যে 500 পিক্সেল বাই 500 পিক্সেল সাপোর্ট করবে। আপনার 500 পিক্সেল বাই 500 পিক্সেল বানিয়ে নিতে হবে এখন আপনার। দেখেন, এছাড়াও সাপোর্ট করতেছে না। আপনাকে বলে দিয়েছে যে তোমার এটার সাইজ হতে হবে 500 পিক্সেল বাই 500 পিক্সেল। তো আপনি এক ইতে যান, এই সাইটটার নাম জানি কি, গুগলের যে সাইজ গুলোকে রিসার্চ করা যায়, গুগলে লিখে সার্চ দেন তো ইমেজ রিসাইজ সফটওয়্যার, ইমেজ রিসাইজ সফটওয়্যার ওয়েবসাইট, নামটা ভুলে গেলাম। ইমেজ রিসাইজ, ওই হয়েছে। এখানে দেখেন, এখানে অনেকগুলো সাইজ। একটা ঢোকেন, যে কোনো একটা গেলেই পেয়ে যাবেন। হ্যাঁ, সফটওয়্যারটা রিসার্চ ইওর ইমেজ, আপলোড নাও, এখানে আপলোড করেন আপনার ইমেজটা। ইমেজ এত বড় তো না। ওই সফটওয়্যারটা যিনি নাম ছিল, দাঁড়ান একটু দেখি তো, অনেক আগে করছি তো ভুলে গেছি। তো ফটোশপ ওপেন করতে থাকেন, এত সময় একটু দেখি। ফটোশপ ওপেন করেন, ওইখান থেকে রিসার্চ করে নিতে পারবেন। খুঁজতে অনেক সময় লাগবে। ফটোশপ ওপেন করছেন? 500 বাই 500 পিক্সেলের একটা ডকুমেন্ট বানান। এটা কি সিসি 2020, বলো তো সফটওয়্যার এটা, অ্যাডোবি সিসি, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। সিসির মানে কি? ক্রিয়েটিভ ক্লাউড। আল্লাহু আকবার। একটা কাজ করতে আসলে দেখছেন কত ঝামেলা, অ্যাকাউন্ট খুলতে 1 সপ্তাহ লাগে। ক্রিয়েট নিউ 500 পিক্সেল বাই 500 পিক্সেল, পিক্সেলে কনভার্ট করে নেন আগে। 500 পিক্সেল বাই 500 পিক্সেল।
ক্রিয়েট ফাইল থেকে প্লেস, ফাইলে যান, ফাইল থেকে প্লেস, ইমেজটা নিয়ে আসেন, ইমেজটা নিয়ে আসেন। এখানে পড়ে নাই ইমেজ, নতুন অল্টার শিফট ধরে বড় করেন, আরো বড়, যখন একটা দিক মিলাই দেন একদিক থেকে, ওইভাবে বড় করে কি করছেন এটা? অল্টার শিফট ধরে বড় করতে বলছি। অল্টার শিফট ধরে যখন এভাবে বড় করেন কেন? এভাবে বড় করে ইমেজ, অল্টার শিফট ধরে একটা দিক ধরে টান দেন। হ্যাঁ, আর একটু বড় করেন। কি ভাই, আপনি কি ইমেজ এইভাবে বড় করা শিখেছি? আবার দেন কন্ট্রোল জেড, অল্টার শিফট ধরে নিচ দিক থেকে একদিক থেকে টান দিবেন। আপনি এভাবে চ্যাপটা করে ফেলছেন ইমেজটাকে। ইমেজ চ্যাপটা করার দরকার কি? একদিক থেকে তো মিলে যাবে। সে হয় হোয়াইট মিলাবে না হাইট মিলাবে। আপনি কি করছেন এটা ইমেজটাকে? ইমেজ বড় করতে পারেন না কাস্টমলি? হ্যালো, আচ্ছা ইমেজ আকারে সেভ করে আমি পরবর্তীতে দেখাই দেবো। আনে এইভাবে ইমেজ বড় করে নাকি? কি করে হচ্ছে? এখন ইমেজটা আপলোড করেন ওখানে গিয়ে। দেখছি এখন কিন্তু সুন্দর জিনিসটা আপলোড নিয়ে নিয়েছে, এর আগে কিন্তু নিতে চায় না। তারপর এখানে একটা টাইটেল দেন, এটা কি রিলেটেড ডিজাইন আর রিয়েল এস্টেট লোগো ডিজাইন লিখে লিখে দেন, রিয়েল এস্টেট লোগো ডিজাইন। রিয়েল এস্টেট, রিয়েল এর পর স্পেস দিয়া EASTATE, EE এস্টেট, রিয়েল এস্টেট বানাম কি দেখে আসেন গুগলে। এটা কপি করেন, রিয়েল এস্টেট লোগো ডিজাইন, এটা ধরে কপি করেন।
ডিজাইন, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল এস্টেট লোগো ডিজাইন। ওকে, এরপরে কি বলছে? কন্টিনিউ। কন্টিনিউ দেন। এরপরে এইখানে একটা জিনিস লিখতে পারবেন, এটা কি ক্যাটাগরির ডিজাইন, এখানে ক্লিক করেন। এটা হচ্ছে এই যে লোগো ডিজাইন, এটা হচ্ছে বা বিজনেস লোগো ডিজাইন, সেটাও লিখতে পারেন। এটা হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, বা লোগোই থাকুক, সমস্যা নাই, লোগো অন্যগুলোর সাথে যায় না। তো এটা কি রিলেটেড ইন্ডাস্ট্রি? এটা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড ইন্ডাস্ট্রি। রিয়েল এস্টেট আছে, সাপোজ ইঞ্জিনিয়ারিং দিয়ে দিতে পারেন যেহেতু। তারপর এখানে শর্ট একটা ডিসক্রিপশন দিতে পারবেন আপনার রিয়েল এস্টেট লোগো ডিজাইনের জন্য। শর্ট ডিসক্রিপশন আপনি একটা বানাই লিখবেন। হ্যাঁ, সাপোজ রিয়েল এস্টেট, এগুলো লিখে সার্চ দিলে গুগলে পাওয়া যায় যে রিয়েল এস্টেট ডিসক্রিপশন বা রিয়েল এস্টেট রিলেটেড গ্রাফিক্স ডিসক্রিপশন, এগুলো লিখে সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। অথবা গ্রাফিক রিভারে গিয়েও পাবেন, গ্রাফিক রিভারও জিনিসটা আছে। গ্রাফিক রিভারে যান, গ্রাফিক রিভারে অভাব নাই ডিসক্রিপশনের। গ্রাফিক রিভারে যান, আমি কিন্তু সোর্স গুলো ধরাই দিচ্ছি, এগুলো কিন্তু আপনার নিজের থেকে বের করতে হবে। গ্রাফিক রিভার, এখানে লিখে সার্চ দেন যে রিয়েল এস্টেট লোগো ডিজাইন, এই যে সার্চ বক্সে রিয়েল এস্টেট লোগো ডিজাইন, এটা নিচে আসছে। এখান থেকে কয়েকটা টেমপ্লেট ওপেন করেন, রিয়েল এস্টেটের কয়েকটা টেমপ্লেট ওপেন করেন। এখন দেখেন টেমপ্লেটে দেখেন এই যে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, ওইভাবে কয়েকটা ডিসক্রিপশন ফলো করে আপনি নিজের থেকে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন। এই যে এই কি রিলেটেড ডিজাইন কি লিখতে দেখেন, ছোট্ট একটা ডিসক্রিপশন দেওয়া আছে, দেখছি। আপনিও এই ডিসক্রিপশনের কে ফলো করে আপনি সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন। আপাতত একটা ওটা একটু কপি করে মডিফাই করে দিয়ে দেন। আপনারা বাসায় বসে এগুলো কি করবেন, নিজের মতো করে বানাবেন।
প্রেস দেন, ওই জিনিসটা দেওয়া লাগবে না, ফুললি লেয়ার টেমপ্লেট এগুলো এই লাইনটা বাদ দিয়ে দেন। এগুলো ওই লাইনটাই বাদ দিতে হবে। রেড, ব্ল্যাক এন্ড লিখলাম। তারপর এখানে কিছু ট্যাগ দিতে পারবেন, ওই রিয়েল এস্টেট লোগোর এখানে অনেকগুলো ট্যাগ আছে, ট্যাগ নিয়ে আসেন। ট্যাগ এই যে ওই যে ট্যাগ ডান দিকে দেখেন, এগুলো আলাদা একটা ফোল্ডারে ই করে ট্যাগ গুলোকে ই করবেন, কপি করেন ট্যাগ গুলো। তো আমি এগুলো ব্যবহার করলাম, আপনারা সেম জিনিস ব্যবহার করতে যাবেন না। এখন এখানে বসাই দেন। এটা তো একটা একটা ট্যাগ লিখতে হবে, এভাবে তো হলে সাইডে দিলে হয় না। এই দেখেন আমি একটা দেখাই দেয়। আচ্ছা নিয়ে নিছে অটোমেটিক্যালি, সমস্যা নাই। এরপরে পাবলিশ, এখান থেকে ট্যাগ গুলো দেওয়ার পরে পাবলিশ। আমার কিন্তু একটা ডিজাইন পাবলিশ করে দিলাম, দেখছি আমার কিন্তু ডিজাইনটা সাবমিট করে দিলাম, এই যে হয়ে গেল। এরপরে কি আছে, স্টার্ট সেলিং। তো এইভাবে আপনি কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। বিহান্সে যেরকম প্রোডাক্ট গুলো আপলোড দিয়েছিলাম না, সেইভাবে আপনি এখানেও প্রোডাক্ট গুলো আপলোড দিতে পারবেন। বুঝছি? এরপরে কন্টিনিউ দেন, কন্টিনিউ, নিচে কন্টিনিউ। যে কাজটা করতে পারবেন, স্টার্ট সেলিং, যে আপনি যে সেল করতে যাচ্ছেন সেই সেলিং, এখান থেকে কন্টিনিউ। বিল্ড ইউর প্রোফাইল, আপনি যদি নিজে এখানে প্রোফাইল সাজাতে চান, তো কে না চায় প্রোফাইল সাজাতে, যেহেতু আমি এই মার্কেটটায় কাজ করব, আমি কি রিলেটেড কাজ জানি, এগুলো আমি ইচ্ছা করলে এখানে প্রোডাক্ট গুলো আপলোড দিতে পারবো। এখন আপনার কাছে যদি প্রোডাক্ট থাকে, আপনি প্রোডাক্ট গুলোকে আপলোড দিয়ে দিবেন। এখন এটা ওয়ান কাইন্ড অফ গিগ এর মতো কাজ করবে। গিগ যেভাবে লিখতাম না, গিগ কিভাবে লিখতাম, এর আগে গিগের ক্লাস নিছে না, দুইজন টিচার কিন্তু নেওয়া হয়েছে, দুইজন কিন্তু ক্লাসটা নিচে, আমিও কিন্তু হেল্প করছি যে গিগ কিভাবে ক্রিয়েশন করে, তাই না? সেইভাবে গিগ এভাবে লিখতে হবে। হ্যাঁ, তো বাকি ক্লাসগুলো তাহলে কালকের দেখায়, এটা অনেক গিগের একটা পার্ট। ঠিক আছে? হ্যাঁ, আজকের এ পর্যন্ত থাকুক নাকি? স্যার আচ্ছা, তাহলে এতটুকু রাখেন। কালকে তাহলে এই সেলিং, স্টার্ট সেলিং এই অংশটা থেকে কালকে দেখাবো। ঠিক আছে? তো বলেন, বুঝতে পারছেন? প্রোফাইল খোলা কিন্তু খুব জি না স্যার। ইজি কাজ না, কারণ এই প্রোফাইলের উপরে নির্ভর করে আপনার সেল। তো সুন্দর করে প্রোফাইল গুলো সাজানো ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটির মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে আজকের এ পর্যন্তই। কালকের এরপর থেকে ক্লাসটা শুরু করব, যে পর থেকে কি করতে হবে সেই আশার বিষয় নিয়ে।
কালকের ক্লাস নেব। তাহলে মনে রাখেন কালকের ক্লাস নেব কোন পার্ট থেকে? সেলিং। ঠিক আছে? কালকে কি জি বার? স্যার। বৃহস্পতিবারে। ওকে, ঠিক আছে তাহলে। তো আপনি তো আর করলেন না, মিট আপের প্রোগ্রাম তো আর অ্যারেঞ্জ করলেন না নাকি? নাকি যাবেন না? পরবর্তীতে জানানো হবে, কই পরবর্তীতে আর জানানো হয় নাই। কারোর তো কোনো গুরুত্ব দেখতেছি না যে যাবে বা কিছু, কেউ আমার সাথে কমিউনিকেশনও করে না, কিছু না। এখন আমি একা একা কি ম্যানেজ করব? আপনারা যদি না ইন্টারেস্ট থাকেন তো বলেন, করার দরকার নাই। আর যদি ইন্টারেস্ট থাকেন তাহলে করি। এটা তো এমন না ম্যান্ডেটরি বাধ্যতামূলক যেতেই হবে। এটা ওয়ান কাইন্ড অফ এতদিন ক্লাস করছেন, আপনাদের সাথে তো আমার পার্সোনালি দেখাও হয় নাই যে কার ক্লাস করলাম এতদিন। রোবট ক্লাস নিল কিনা সেটাও তো সন্দেহ, তাই না? তো একদিন দেখা হলেও ভাল লাগতো, টিচারের সাথে দেখা হয়েছে। তাহলে এই উইকে তো আর হলো না, নেক্সট উইকে তাহলে ই করেন। এখান থেকে যাবেন কে কে? কারো ইন্টারেস্ট আছে? স্যার আমি যেতে চাই নরসিংদীতে, ওই এরিয়ায় করব, নরসিংদী এরিয়ায়। স্যার আমি আছি। একজন পেলাম, তাও তো সে এগ্রি হয়েছে। আর দু স্যার যে একজন লেগে বলেন, আমি যাইতে রাজি। আর 3-4 জন দেখেন হয় কিনা। ওই ব্যাচের 3-4 জন আছে, দুইটার ব্যাচের। আপনার আর 3-4 জন হইলে 5-6 জনে করে ফেলবো, সমস্যা নাই। দেখেন আপনি কথা বইলা আর কয়েকজনকে এগ্রি করানো যায় কিনা। জি স্যার, আমি আজকে কথা বলবো বাকিদের সাথে। আচ্ছা, বললেন যে তাহলে টিচার জানাইতে বলছে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই থাকুক, কালকের বাকি অংশ থেকে শুরু করব। ওকে স্যার।